ঠিক আছে। সো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে আগে সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সার লিখে গুগলে আমরা ফ্রিল্যান্সার লিখে সার্চ করতে হবে। ঠিক আছে? হুম তো ফ্রিল্যান্সার লিখে সার্চ করবে যেভাবে আমরা একটু সার্চ করছি। দেন এখানে তুমি হুম অনেকগুলো অ্যাকাউন্ট পাবা, বিষয়গুলো দেখবা যে কিভাবে কি কি অ্যাকাউন্ট এখানে আছে। তো এখানে হুম প্রথম তোমার এখানে দেখো লেখা আছে হায়ার ফ্রিল্যান্সার। তো হুম ফ্রিল্যান্সারের লোগোটা অনেকটা আমাদের দেশে মানে যেরকম একটা লোগো আছে অনেকটা মানে বিকাশের লোগোর মতো। জি এটা রংটা একটু চেঞ্জ করা। তো এখানে freelancer.com যখন দেখবো আমি এখানে ক্লিক করব। জি ক্লিক করার পরে এখানে আমার যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করবো তাহলে আমাকে এখানে যেতে হবে হচ্ছে সাইন আপে। আর যাদের হুম অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা যাবে হচ্ছে লগ ইনে। আমরা সাইন হুম আপে যাব। আমি সাইন আপে গেলাম। হুম তাহলে আমাকে নাম দিতে হবে। এই নামটা হুম আমাকে একটু এনআইডি কার্ডের সাথে মিলাই করলে সবচেয়ে ভালো হবে। আমি যেখানে আমার আমার যেভাবে আমার একটা আমার যে ন্যাশনাল আইডি কার্ডটা থাকে সেই অনুযায়ী আমাকে ফার্স্ট হ্যাঁ নেম ভালো হবে। তুমি তোমার নামটা একটু আমাকে বলো। ওমার ওমার বোরহান লাস্ট নেম হলো গিয়ে বোরহান OMAR তোমার নামটা হচ্ছে বোরহান বোরহান BURHAN ইমেল অ্যাড্রেস জি বলো। ওমর ওমার বোরহান উদ্দিন বোরহান উদ্দিন 99 39 @gmail.com নাকি? 99 99 909 না জিরোটা বাদ দেন আর হ্যাঁ জি না 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 99 99 আচ্ছা আচ্ছা 99 আচ্ছা আচ্ছা সরি সরি। আচ্ছা আর ও এটা হবে OMAR ও এম AAA আই আর। জি দেখো ঠিক আছে কিনা। জি এবার পাসওয়ার্ডটা আমি তোমাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে? জি এটা তোমাকে আমি একটু পরে আবার টাইপ করে দিয়ে দিব। যেহেতু এটা সমস্যা নেই আমার রেকর্ড হচ্ছে তো আমি চাচ্ছি না যে হুম রেকর্ডের মধ্যে কোনো পাসওয়ার্ড আমি বলি। জি ঠিক আছে? তো আমি তোমাকে ঠিক একটা আছে মানে পাসওয়ার্ডটা আমি একটু পরে তোমাকে আমি নিজে টাইপ করে দিয়ে দিব। হ্যাঁ? সমস্যা তো আমি এখানে একটা মানে পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে? হুম তাহলে আমি এখানে ইমেল অ্যাড্রেস দিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। এটা কিন্তু হুম মানে ইমেইলেরটা না, আমার নিজের একটা পাসওয়ার্ড। হ্যাঁ? তাই হুম জয়েন্ট ফ্রিল্যান্সারে গেলাম। জয়েন্ট ফ্রিল্যান্সার বলতেছে প্লিজ সাইন আপ উইথ দ্য ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা ভুল হয়েছে, আমাদের এখানে এল দেওয়া হয়নি। হুম ওকে, সো আমি এখানে জয়েন দিলাম। ইউজার নেম, ইউজার নেমে আসছে ওমর241 ওমর441। তাহলে আমরা দেখি এখানে ওমর বোরহান নামে কোনো আছে কিনা। হ্যাঁ, জি ওমর বোরহান দেখে আছে কিনা। হ্যাঁ আছে। আমরা তাহলে আমাদের মানে ইউজার নেম হচ্ছে কি ওমর ওমর বোরহান বোরহান। ও MAR দিছেন নাকি ও দিছেন ও দিছি। ও আচ্ছা আচ্ছা, আমি দেখি আবার করা যাবে কিনা। চলে আসছে এখন। তো সমস্যা নেই আমি আবার করি। ওমর জি MAR বোরহান। ও আচ্ছা এটা ইউজার নেম একবার যদি ভুল হয় তো আবার প্রথম থেকে করতে হবে আমার মানে এখানে কোনো চেঞ্জ দেখো তোমার সব ঠিক আছে কিনা দেখো। এবার দেখো ঠিক আছে কিনা। ওমর হুম হুম বোরহান 99 gmail.com। ওমর বোরহান উদ্দিন হবে স্যার লাস্টে ওমর বোরহান উদ্দিন এই যে হ্যাঁ এটাই জি আচ্ছা এখানে এখন নেতার আবার OMAR ওমর বোরহান। হুম ঠিক আছে, এটা হচ্ছে তোমার জি ইউজার নেম। ইউজার নেম জি নেক্সট, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু ওয়ার্ক। ওয়ার্ক যদি তুমি যদি মানে ক্লায়েন্ট হও তাহলে তুমি সিলেক্ট করবে হচ্ছে আই ওয়ান্ট টু হায়ার। তো আমরা এখানে ওকে আই ওয়ান্ট তো আমরা কাজ করতে এখানে আসছি। আমরা হচ্ছে মানে সেলার। আমরা এখানে আই হুম ওয়ান্ট টু ওয়ার্ক হবে। জি দেন আমাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট অলমোস্ট চলে আসছে। হুম এবার হচ্ছে আপনি কোন মানে ক্যাটাগরিতে আপনি মানে ইয়ে করবেন, হ্যাঁ কাজ করবেন। আমার হচ্ছে হুম ডিজাইন। ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেক্টর তো আমরা এখানে প্রথম হচ্ছে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ফটোশপ, লোগো ডিজাইন, এরকম করে আমরা মোট 20টি স্কিল সিলেক্ট করতে পারবো। তো আমি হুম কিছু সিটে দিচ্ছি ফটোশপ ডিজাইন। তারপর হচ্ছে আমি যদি হচ্ছে এখানে ফটো এডিটিং। এনে এক্সেলের মানে কোনো কাজ নাই আচ্ছা আচ্ছা, তুমি যদি এক্সেল লিখে সার্চ এক্সেলও পাবা। সব হুম রিলেটেড কাজ পাবা, একদম সব রিলেটেড। জি এই যে ওয়ার্ড দেখছো, জি হচ্ছে ব্যানার আমি ওয়ার্ডও দিলাম, হচ্ছে টি শার্ট দিলাম, তারপরে দিলাম এদের হচ্ছে পোস্টার ডিজাইন,
ফ্লায়ার ডিজাইন, হুম, তারপরে তো হচ্ছে আমি ক্যানভা ডিজাইনার দিলাম, বিজনেস হুম, কার্ড ডিজাইন, তারপর দিলাম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, তারপরে দিলাম হচ্ছে কয়টা হচ্ছে 14টা না? জি। এটা 20টার মতো করতে হবে, তাই না? লিস্টে রাখতে তাহলে সব ওই ওই রিলেটেড জবগুলো হলে তোমার সাথে আসবে। ও আচ্ছা, আচ্ছা। মোটামুটি 17টা দিছি, হ্যাঁ। জি। আমি নেক্সট কার্ড সাইনেস ডিজাইন একটা আছে, দেখে পাই কিনা। সাইনেস ডিজাইন, সাইনেস বানাম বলেছে জি এন এ জি সাইনেস। সাইনেন্স এটা আবার কি? মানে আমরা যে কার ম্যাগনেটের নাম শুনছি না, ওইটা আর কি। উম, আচ্ছা, এখানে তোমার অ্যাকাউন্ট লগ করতে হবে, দেখছো? উম, জি। এটা তুমি ফেসবুকের সাথে ফেসবুকে এমন link দিতে। আচ্ছা, এটাকে আমি ওখানে বলতে আমি স্কিপ করে যাচ্ছি, স্কিপ হ্যাঁ। করেন, স্কিপ করেন। আহ, তুমি এটা করে নিতে পারবা। জি, তোমার একটা আমার ছবি দিবা, হ্যাঁ। জি। এটাকে আমি নেক্সট দিলাম, ছবিটা এখন দিলাম না আপাতত। তারপর হচ্ছে এখানে তোমার সম্পর্কে লিখতে বলছে, তো এখানে তুমি ওকে। লিখবা যে আই প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ। জি, ডিসক্রাইব ইউরসেলফ, তো লিখবো যে আই এম ওমর ওয়ার্কিং অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার ফ্রম 2022। একটু এক্সপিরিয়েন্সটা একটু বাড়াই দিবা, হ্যাঁ। হুম। জি, আই এম এক্সপার্ট আই এম এক্সপার্ট in any kind of graphic design like print design, তারপর হচ্ছে digital content for Facebook and website. জি, I always care every detail on টাইম মত লিখতেছি, হ্যাঁ, on my হুম, design. I try to give my best to satisfy satisfy the customer client. of my client, হ্যাঁ। I hope that you will get best service and quality work for from me, নাকি? জি, এখানে একটা বুক আসছে। ওকে, এটা জাস্ট আমি লিখে দিলাম, হ্যাঁ। এটা তুমি চাইলে কিছু হুম, পরে কিছু করতে পারবা। সেটা দিলাম। তারপর হচ্ছে এখানে আমি এটা ভাষা হবে ইংলিশ। তুমি তো ইয়া ভাষা পারো নাকি? ওটাকে কি তোমার কি বলে, আরবিক না? না, 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 ইংলিশে পারি। এত ভালো পারি না আমি। আর পারা যায়, পারি, বাট দিলে দিতে পারেন, সমস্যা আচ্ছা, নেই। তোমার ডেট অফ বার্থটা বলো। Date of 29 May 2004। 29, আচ্ছা আমি সিলেক্ট করতেছি। জি, 2004 মে না? জি, মে। মে মে মানে 29শে মে না, জি, 2004।
Next. এবার তোমার মেইলে একটা দেখো, একটা মানে ইয়ে কোড গেছে, কোড গেছে মেইলটা চেক করো দেখো। আচ্ছা ফ্রিল্যান্সিং হ্যাঁ আসছে ক্লিক করো ওই লিংকে দেখো। ভেরিফাই ইউর ইমেল এটাই বলছে স্যার পাসওয়ার্ডটা কি দিতেন বুঝিনি। হ্যালো পাসওয়ার্ডটা কি দিতেন না পাসওয়ার্ড তুমি এখানে দেখো অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে তো পাবা। না এদিকে লিখতেছে যে উই এট ফ্রিল্যান্সিং টেক দি ট্রাস্ট অ্যান্ড সাটিসফাই অফ আওয়ার ইউজার সিরিয়াসলি মানে ভেরিফাই করতে বলছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এটাই বলতেছে ওইখানে মানে ক্লিক করো, ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করো। ওকে 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 ক্লিক করলে দেখো আমার এখানে মানে অটো মানে হয়ে যাবে। পাসওয়ার্ড তোমাকে আমি লিখে পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপ। হ্যাঁ জি জি আচ্ছা এগুলো সব আসে জি স্যার হুম এখন কিছু আসে নেক্সট হ্যাঁ ভেরিফাইড করছি হ্যালো হ্যাঁ জি হয়েছে। জি হয়েছে দাও ক্লাস চলতেছে। তোমার ইয়া তোমার কি আমি বুঝলাম না, এখানে কি সবকিছু কি আসছে? জি তো আমার এটা দেখে এখন আটকে গেছে। কই নেক্সট দেন হ্যালো রে ফোন নাও জি স্যার হ্যালো হ্যাঁ ওকে। হ্যাঁ ইয়া করো, নেক্সট তোমার এখানে ভেরিফাই হতে আমার এখানে এমনিতেও ও আচ্ছা হয়েছে তো। রিফ্রেশ জি 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 ওকে ওকে, তাহলে আমি এবার পেমেন্ট মেথডে যাওয়া দরকার না, আমরা এটাকে স্কিপ করব। দেন এখান থেকে আমরা এটাকে আবার স্কিপ করব। ঠিক আছে, এবার দেখো আমাদের মোটামুটি এটা হয়ে গেছে অ্যাকাউন্টটা। এই যে ভেরিফাই এসএমএস, তা আমাদের এখানে দেখতেছি তোমার অ্যাকাউন্টের ডিউরেবিলিটি বা অ্যাকাউন্টের অবস্থা হচ্ছে মোটামুটি। আমি এখানে এই যে ফ্রিল্যান্সার.কমে ক্লিক করি, দেখতেছি যে তোমার এখানে অ্যাকাউন্ট আছে 50% হয়ে গেছে প্রায়, দেখছো? জি আর বাকিটা আমার দরকার আছে
053 এটা কি হবে? রিয়াদ হবে নাকি সৌদি আরব হবে? রিয়াদ যে কোনো একটা দিলেও হবে। রিয়াদটা আসে না। সৌদি আরবিয়া দেন, সৌদি আরবিয়া। জি। SAUDI আসে না? এস হ্যাঁ, এই তো উপরে সেঙ্গেলের উপরে। এটা 053 ডাবল 53 নাইন ডাবল সিক্স 053 দেখো নাম্বার দেখো 5 05 জি 538 538 মানে 053 538 আবার 538 জি ডাবল থ্রি 42 হ্যাঁ 053 538 3342 জি জি একটা কি ইয়াসটা কোড আসে 143859 8 859 143859 না? Yeah, তুমি যেটা করবে আমাদের এখন স্কোর হচ্ছে কত বড় 15। জি তো আমাকে এখানে এই যে 15 সাথে আরো এখানে 40 যোগ করতে হবে। কানেক্ট জি ফেসবুক করবে, কানেক্ট আর লিঙ্কডইনটা কানেক্ট করবে। সমস্যা নেই তো এই হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো হুম ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটার কিভাবে কাজ করছে, অ্যাড ইউর অ্যাড্রেসটা আমরা একটু অ্যাড্রেসটা একটু করে দিই। তো ঠিকানাগুলো করে লিখে দিই। ওকে, তোমার অ্যাড্রেসটা বলো, যেখানে তুমি আসো ঠিকানাটা বলো। অ্যাড্রেস বাথা দাঁড়ান অ্যাড্রেস হলো হচ্ছে লাগে বাথা বি ফর বল অ্যান্ড রিয়াদ হবে এটা বাথা বাথা লিখলেই চলবে স্যার আমার কাছে মনে হয় কি অমর, জি তুমি মোটামুটি যতটুকু আমরা করলাম, হ্যাঁ, হুম এতটুকু হচ্ছে তুমি বাকিটা আমরা তোমার ল্যাপটপ নিয়ে তুমি মানে মানে কালকে কি তুমি বসতে পারবা? হ্যাঁ আমি কালকে আসি আচ্ছা, আচ্ছা, না? এর কারণ জি এখানে হচ্ছে এখানে তোমার ছবিগুলো দিয়ে আমি কমপ্লিট করতে চাচ্ছি আর কি। তো সেগুলো আমরা ও করবো আচ্ছা দেখা যাচ্ছে সমস্যা নেই কালকে। আজকে আমরা একটু জি এটা নিয়ে আলোচনা করি, হ্যাঁ, যে কিভাবে কন্টেস্ট করবে এখানে। সেখানে ওকে ফ্রিল্যান্সার যে ডট কম আছে, ফ্রিল্যান্সারে ক্লিক করলে দেখ এখানে একটা ওয়েবসাইটের প্রথম আসছে, দেন এখানে ব্রাউজ একটা অপশন আছে। হুম এখানে ব্রাউজারে দেখবে প্রজেক্টস ও আছে, স্যার একটা স্যার আপনি রেকর্ড করতেছেন হ্যাঁ রেকর্ড হচ্ছে। যে রেকর্ডটা দিয়েন কালকে যে আপনি যে রেকর্ড করলেন না যে ক্লাসটা লাস্ট ওটা ক্লাস তো আর রেকর্ড কি হয়নি, দিলেন না আজকে জি তো রেকর্ড লাস্ট হচ্ছে। ক্লাসে জি লাস্ট ক্লাস রেকর্ড মানে ও আমাদের লাস্ট ক্লাস রেকর্ড ইয়ে হয় না, রেকর্ড হয় না। ও আচ্ছা সমস্যা জি এই আর কি এটাই বলতে চাইছিলাম তো খেয়াল করো এখানে, সেটা হচ্ছে যেটা বলতে হুম নিয়েছিলাম, যে এখানে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে মানে প্রজেক্ট। প্রজেক্ট মানে হচ্ছে যে বিভিন্ন রকম কাজ মানে আছে, বা কাজ মানে যাদেরকে এখনো সিলেক্ট মানে করে নাই, যে কোনো হুম একজনকে মানে যে কোনো একটা কাজ সে দিবে, হ্যাঁ। হুম আর এটা হচ্ছে মানে কন্টেস্ট, যেখানে অলরেডি হুম ক্লায়েন্ট মানে কাজ মানে দিয়ে রাখছে। এবার তুমি হুম সেখানে কন্টেস্ট করবা, কন্টেস্ট বলতে সেখানে এক বা একাধিক লোক থাকবে। হুম দেন মানে সেখানে সবার মানে ডিজাইন মানে দিবে, জমা দিবে। মানে জমা দেওয়ার পরে যারটা ক্লায়েন্টের কাছে বেশি পছন্দ হবে তারটাই সে ক্লায়েন্ট উইন করবে। তো আমরা জি কন্টেস্টে যদি যাই, সেটা আমাদের কাছে মেইন আকর্ষণ এখানে কন্টেস্ট। তো দেখো এখানে অনেকগুলো কন্টেস্ট আছে, তুমি আর দেখবে এখানে আসতেছে, দেখছো? 40 ইউরো, লোগো ডিজাইন, ফেসবুক ইভেন্ট কভার, হ্যাঁ, কত আছে? 40 ডলার, ইউএসডি ডলার হ্যাঁ। তো এটা কিসের জন্য এটা এই যে ডিজাইনটার জন্য, আমি দেখা ডিজাইন তোমাকে দেখাই, এই ডিজাইনটা এটা হচ্ছে ফেসবুকে একটা ইভেন্টের একটা আমার কাভার ফটো করে দিবে, হ্যাঁ। ও সো ওকে এই ডিজাইনটা তো একটা এরকম দেখো, এই যে এখানে একটা ডিজাইন আছে, দেখছো? যে হুম উনি ওনার জি ফেসবুকে মার্কেটে দেখে এই যে একজন ডিজাইন জমা দিছে, দেখছো? এই যে জি দা অর্গানিক মার্কেটিং মাস্টার ক্লাস 30 জুলাই, এরকম একটা ক্লাস দিয়ে হুম অ্যালেক্স ওনার একটা ছবি দিয়ে বলছে ডিজাইনটা করার জন্য, ঠিক আছে? হুম তারপর এখানে দেখে যে অনেকেই ডিজাইন জমা দিচ্ছে, কিন্তু আমার কাছে আহামরি
কারোরটা বেশি ভালো লাগে না, বুঝছো? তো জি। মোটামুটি তারা ডিজাইনগুলো এরকম করে সবার সবার ডিজাইনগুলো এখানে জমা দিবে। দেখো এই যে দেখছো ছেলেটা কোন Oh. দেশের, বাংলাদেশের। এখানে মানে বেশিরভাগই হচ্ছে তোমার মানে বাংলাদেশের। এই ছেলেটা বাংলাদেশের, বাংলা। এটাতে ক্লিক করে সাজ্জাদ, সাজ্জাদ হচ্ছে মানে পাকিস্তানের। তো মোটামুটি বাংলাদেশটাই সবচেয়ে বেশি। তবে এখানে দেখো আছে কি বলতো, কম্পিটিশন বেশি চলে বাংলাদেশের ভিতরে কোথায়? ইসরাত জাহান, সেও বাংলাদেশি মেয়ে। মোটামুটি সবগুলাই হুম। বাংলাদেশি, বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশি গুলাই হয়। সেখানে তুমি কন্টেস্ট করতে পারবে ডিজাইন, এখানে তুমি যে সাবমিট মাই ডিজাইন বা মাই 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 এন্ট্রি, এখান থেকে ক্লায়েন্ট যারটা মানে পছন্দ হবে, উনি হচ্ছে ক্লায়েন্ট। হুম। হ্যাঁ, ক্লায়েন্ট যারটা মানে পছন্দ হবে তারটাই ক্লায়েন্ট নিবে, বুঝছো বিষয়টা? এই যে ক্লায়েন্ট দেখো, জি। তোমাকে একটা ব্রিফ মানে মানে বুঝাই দিই। দেখছে যে ক্লায়েন্ট লিখছে যে আই নিড এ ফেসবুক ইভেন্ট কভার ফটো হুম। ডিজাইন ইন ক্যানভা ফর অ্যান আপকামিং জি। ইভেন্ট। ওই ডিজাইনটা বলছে মানে কিসে করার জন্য বললো, মানে ক্যানভাতে। মানে ক্যানভা হুম। শুরু তুমি কি মানে মানে ক্যানভা একটা দেখছো? অ্যাপের নাম, মানে এটা ক্যানভার ভিতরে ওই ডিজাইনটা হবে। সেখানে কিছু ডিজাইন এমনিতে তোমার রেডি করা থাকে, অটোমেটিক ডিজাইন রেডি করা থাকে, আচ্ছা, ওকে। ঠিক আছে? তো জি। এরকম করে তোমার এই ক্যানভার একটা বিষয় এখানে আছে। তারপরে জি। হচ্ছে যে এখানে লেখা আছে আই নিড এ ফেসবুক ইভেন্ট কভার ফটো ডিজাইন ক্যানভা আপকামিং ইভেন্ট। ইভেন্টে মানে টাইটেল হচ্ছে এটা, মানে ওই ডিজাইনটার ওকে। মানে মানে টাইটেল হবে এটা। এখন এখানে কিন্তু জি। ডিজাইন মানে সাইজ কিন্তু মানে উনি কিন্তু মানে মানে না বলে নাই। তো তোমাকে বুঝতে জি। হবে যে এখানে এটা যেটা মানে ফেসবুকের মানে কভার ফটো যে সাইজ, হ্যাঁ হুম। সেটাই হবে ডিজাইন সাইজ নাকি। তা হুম। আমি গুগল লিখে আমি সার্চ করব ফেসবুক কভার ফটো সাইজ। ফেসবুক কভার ফটো সাইজ হচ্ছে এই যে কত, 820 বাই হুম। 312। হুম। এই হচ্ছে আমার সাইজটা হবে মানে পিক্সেলে। দেন হুম। এটা হচ্ছে আমার ডিজাইনের মানে টাইটেল। এটা হবে ডিজাইনের মানে আমার কি বললো, ডিজাইনের মানে সাবটাইটেল। প্লিজ সাবটাইটেল, ইউজ হ্যাঁ। দ্য হেড শট অফ আইরেক লাইতে এলএস বার্নিং ফটো অ্যাটাচ। বলছে এখানে একটা মানে হেড শট দেওয়ার জন্য মাথায়, যেটা এলএক্স ফটোতে আছে। এই দেখো এলএক্স এর এই যে মাথার একটা শট দিতে বলছে, বুঝছো? এই যে ও একটা হুম। মানে খুব ভালো একটা জিনিস, যে একটা ভালো একটা কোর্স সে করাবে। দেখি না আমরা এরকম ডিজাইন থাকে। দেন এখানে একটা ক্রস আছে, অ্যালেক্স জি। বার্নিগেন, এই যে আরেকটা ছবি আছে ওনার। দেখছো মানে তুমি যে কোনো একটা মানে ছবি দিয়ে, একটা সুন্দর একটা ছবি দিয়ে বলছে ডিজাইনটা করার জন্য, বুঝছো? এই যে একটা হুম। ডিজাইন দিয়ে এই যে তিনটাই মানে মানে মনে হচ্ছে যে উনি ক্লাস করাচ্ছে, জি। বুঝছো? তো এরকম জি। করে দেখো দুইজন মানে টিচার আছে এখানে। একজন হচ্ছে এরিক লোমহোম, এই যে উনি হচ্ছে এরিক, হুম। দেখছো? এই জি। দুজনের দুইটা করে মানে মানে ছবি দিছে। একটা হচ্ছে এরিক, আরেকটা হচ্ছে অ্যালেক্স বার্নিং। এই দুইটাকে বলছে যে ফটোজ আর অ্যাটাচ ফ্রম ইউ টু চুজ ফ্রম। এখান থেকে এই যে ছবি দিস তুমি, এখান থেকে মানে মানে দুইজনের দুইটা মানে ছবি নিয়ে তুমি একটা ডিজাইন মানে যে অনেকটা মানে এরকম হুম। এখানে যেভাবে করছে জি। যে একদিকে দা অর্গানিক মার্কেটিং কি বলো মাস্টার ক্লাস। তো এখানে আমাদের লিখি লিখি সার্চ করি যে মার্কেটিং মাস্টার ক্লাস ব্যানার ডিজাইন। দেখো হুম। এখানে অনেক সুন্দর সুন্দর মার্কেটিং ক্লাসগুলো ডিজাইন আছে হুম। গুগলে। তো তুমি এগুলো থেকে একটু হালকা একটা আইডিয়া নিয়ে, হ্যাঁ এখান থেকে দেখছো এই যে আইডিয়া গুলো নিয়ে তুমি এটা ডিজাইন করতে পারো। আর লেখা খুবই কম এখানে, জি। লেখাটা খুবই কম। সেক্ষেত্রে তোমাকে এরকম করে ক্লায়েন্টে তুমি ডিজাইন যখন জমা দিবা, এবার ক্লায়েন্ট যদি তোমাকে দেখে আমার এখানে কিন্তু বেশি মানে কন্টেস্টেন্ট নাই, 23 হুম। জন। সো এরকম তুমি হুম। যদি জমা দাও, দেন ক্লায়েন্ট যদি তোমারটা যদি মানে মানে পছন্দ হয়, তা তুমি পাচ্ছ কত ডলার, $40। এরকম করে। এখানে কন্টেস্ট আছে, তুমি অন্তত কয়টা কন্টেস্ট আছে তোমার জন্য এখন আমি দেখি। এখন তোমার জন্য এখন কন্টেস্ট আছে টোটাল তোমার অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী 562টা, দেখছো? আমি যদি লিখি যে পোস্ট কার্ড নিয়ে আমাদের আছে কিনা, পোস্ট, এই যে এখানে একটা পোস্ট কার্ড চলে, দেখছো?
এই যে ডাবল সাইড পোস্ট কার্ড ডিজাইন, এই আরেকটা পোস্ট কার্ড আছে। পোস্ট কার্ডটা আমাদের ক্লাসে আমরা আলোচনা করছি, দেখছো? জি। এই যে পোস্ট কার্ড ডিজাইন আছে, এই ডিজাইনটা ডাবল সাইডে করতে বলবো, ডিজাইনটা হচ্ছে এরকম। এটা হচ্ছে 30 অস্ট্রেলিয়ান ডলার। আর একটা আছে, এটা একটু মানে প্রাইসটা বেশি হবে, ওটা মানে প্রায় $100। দেখছো, এই হচ্ছে ডিজাইনটা, এরকম হবে আর কি। দেখছো? জি। ওই যে পোস্ট কার্ডের সাইজ দিয়ে, দেখছো? জি। আর এটা হচ্ছে আমাদের আরেকটা পোস্ট কার্ড, এই যে এটা আমাদের প্রায় 46 জন এন্ট্রি করছে। কয় ডলার? $100। $100। এখানে একটা মানে সাইন করতে বলছে, হ্যাঁ, এখানে একটা এগ্রিমেন্ট করে তোমাকে কাজটা মানে করতে হবে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, বুঝছো বিষয়টা? তো তুমি জি। যদি এগুলো ডিজাইন করতে পারো, কন্টেস্ট করতে পারো, তাহলে কিন্তু অনেক এর মধ্যে কয় ঘন্টা লাগে মানুষরা মানে এইসব ডিজাইন করতে? এখানে তুমি ধরো এই ডিজাইনটার টাইমিং হচ্ছে তোমার, টাইম আছে তোমার প্রায় একদিন, এখনো সময় আছে, সরি এক 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 কত বলো, এক উইক। 1 week, হ্যাঁ। এই দেখো এখানে লেখা আছে অনেক ওয়ান ডে রিমেইনিং, হুম। বুঝছো? সো এখান থেকে ক্লায়েন্ট যারটা মানে পছন্দ হবে তারটাই ওকে, $30 দিবে। এখানে অনেক মানে কঠিন ডিজাইনও থাকে, অনেক সহজ ডিজাইনও থাকে। তোমার কাছে যেটা হুম। ভালো মনে হয়, যে ভালো মনে তুমি এগুলো করতে পারো। পারবো। এই হচ্ছে আমার বুঝছি। freelancer.com এর বেসিক টার্মস, বুঝছো হুম। বিষয়টা? তো আশা করি তুমি আজকে কিছু মানে নতুন জিনিস শিখছো।